একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার জীবনটাই শূন্য থাকে। তার না পুঁথিগত শিক্ষা, না পারিপার্শ্বিক শিক্ষা, কোনো কিছু শিক্ষাই সে অর্জন করে না। কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে যখন শিশুটা বড় হয়, আমাদের পারিপার্শ্বিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা সমস্ত কিছুর মাধ্যমে তার জীবন কিন্তু ভরে ওঠে। সেই ভাবনাটাই এবছরে আমাদের এই থিমে রাখা হয়েছে, শূন্য থেকে পূর্ণ হিসাবে দেখানো হয়েছে। এই মণ্ডপটা বাটাম, আমাদের যে তেলের টিন আছে, এমনি আরো আদার্স ক্যানভাস রয়েছে, আয়রন রয়েছে, বাঁশ রয়েছে, কাঠ রয়েছে। কতদিনের পরিশ্রম এই মণ্ডপগুলো? 17 দিনে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবো? আসুন সবাই, সমস্ত দর্শনার্থীরা আসুন, আশা করি ভালো লাগবে সবার। শূন্য থেকে পূর্ণ এটা বেছে নিলেন কেন? দেখুন, আমাদের সরস্বতী পুজোটা হচ্ছে শিক্ষা রিলেটেড, আমাদের শিক্ষার দেবী হচ্ছে সরস্বতী। তাই আমরা শিক্ষা নিয়েই পুরো টিমটাকে করার চিন্তা ভাবনা করেছি এই বছর। আগের বার 111 ফুট একটা আমাদের হিউজ সাকসেস হয়েছিল। তো এই বছর আমরা চিন্তা ভাবনাটা করেছি একটু শিক্ষার যাতে প্রসার ঘটানো যায়, এবং আমাদের ভিতরে বার্তাও রয়েছে যে শিক্ষার আলো জ্বালো, সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবো? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, সরস্বতী পুজো সবাই ভালো করে কাটো, সবাই মণ্ডপে আসো, মণ্ডপ দর্শন করো, আশা করি ভালো লাগে। এখানে সংস্কার, সমস্ত বইয়ের নামই এখানে দেওয়া রয়েছে। বাইরে আমাদের ভিতরে দেখতে পাবেন সমস্ত শিক্ষাবিদদের ছবিও দেওয়া রয়েছে, যাদের থেকে আমরা আমাদেরকে আইডল, মানে যাদেরকে আমরা আইডল বলে মনে করি, তাদের সমস্ত ফটো ফ্রেম দেওয়া রয়েছে। বাইরে আমাদের যে কলসটা হয়েছে কাক সময়, সেটাতেও দেখবেন সমস্ত শিক্ষাবিদদের নাম দেওয়া রয়েছে। এই চাকতিটা অ্যাকচুয়ালি সূর্যকে বোঝানো হয়েছে আমাদের, আর মানে জীবনে সূর্যর মতন যেন সমস্ত আলো ছড়িয়ে পড়ুক সবার মধ্যে, সেই জন্য চাকতিটাকে বোঝানো হয়েছে। প্রদীপটা হয়েছে শিক্ষার আলো জালো হিসাবে প্রদীপটাকে দেখানো হয়েছে। কতদিন ধরে এই পেশায় বা এই মণ্ডপ কত বছর ধরে? এই মণ্ডপ করছি বিগত প্রায় 13-14 বছর হয়ে গেল। এটা 2য় বর্ষের পুজো। আমার নাম বাবাই, ভালো নাম সৌমিক। আমরা শূন্য থেকে বোঝাতে চেয়েছি একজন যখন সন্তান জন্ম নেয় তখন সে কিছুই জানে না, আস্তে আস্তে শিক্ষায় সে যখন হাতে করি দেয় সরস্বতী মায়ের কাছে, তখন সে শিক্ষা দেওয়ার পরে সে আস্তে আস্তে শিক্ষার যে পূর্ণতা লাভ, আমরা শিক্ষার সেই পূর্ণতাটাকে বোঝাতে চেয়েছি যে একজন যেমন শূন্য থাকে এবং লেখাপড়া শেখার পরে যে পূর্ণতাটা লাভ পায়, সেটাকেই আমরা বলেছি শূন্য থেকে পূর্ণ। যে মায়ের কাছে আমরা সবাই আমাদের মাথা নত, কারণ আমরা যদি শিক্ষা না পাই আমরা সমাজে কিছুই করতে পারবো না। কারণ আমাদের দরকার আগে মেন হচ্ছে আমাদের শিক্ষা পেলেই কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে টিন আছে, পাইপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলের টিন আছে, তারপরে আরো শিল্পী বেশি বিশেষ করে বলতে পারে বাঁশ আছে, গাই আছে। আজকে থেকে শুরু হলো আমাদের শূন্য থেকে পূর্ণ। এবারে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই আগের বছর আমাদের যেভাবে পুজোকে সাকসেস করেছেন, এবারও আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই আমাদের মণ্ডপ দর্শন করতে আসবেন, এবং আপনাদের মণ্ডপ দর্শন করলে আপনাদের আশা করি আপনাদের খারাপ লাগবে না। সবাইকে অনুরোধ করলো সমস্ত মানুষকে আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ পরিদর্শন। সেজন্য আমাদের এবছরই চিন্তাধারাতে ছিল, কিন্তু আমাদের বিশেষ কাজ থাকার জন্য আমরা সেইটা করতে পারিনি। কিন্তু আমাদের ডিজাইন থেকে শুরু করে সবই রেডি ছিল যে আমরা কি করে 151 ফুটকে করবো, কিভাবে আমরা সেটাকে সমস্ত পরিকল্পনা আমাদের করা ছিল। কিন্তু আমাদের শুধুমাত্র কাজ এসে যাওয়ার জন্য, মানে সবারই মানে কিছু না কিছু কাজ ছিল, তার জন্য আমরা সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গেলে যে সময় এখানে দেওয়ার প্রয়োজন সেটা আমরা এখন করে উঠতে পারছিলাম। তার জন্য এবার আমরা একটু অন্যরকম চেষ্টা করেছি, টিমের মধ্যে চেষ্টা করেছি যে একজন যখন বাচ্চা জন্ম নেয় তার একটা কোনো কিছু শিক্ষা থাকে না, তারপরে ধীরে ধীরে সে পূর্ণতা লাভ পায়। তার জন্য আমাদের টিমের নাম হচ্ছে শূন্য থেকে পূর্ণ। যে আমরা যদি পড়াশোনা করি তাহলেই আমরা কিন্তু পূর্ণতা পাই। একজন আইএস অফিসার, WBCS থেকে IPS থেকে ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, একজন শিক্ষক, সমস্ত কিছু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ শিক্ষার মাধ্যমেই হয়েছে। তাই আমরা তাকে যখনই আমরা শিক্ষাটাকে পুরো পাই তখনই আমাদের মনে হয় পূর্ণতা লাভ করলাম। তা আসুন সবাই মিলে আমাদের মায়ের কাছে কি প্রার্থনা করবেন? মায়ের কাছে যে সবাই কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া ঠাকুর পরিদর্শন করে কোনো রকম ঝামেলা সবাইকে রাতে বলবে, এবং মায়ের কাছে একটাই প্রার্থনা যে আগের বছর যেভাবে আমরা সাকসেস করেছি এবছরও যেন আগত দর্শনার্থীদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই আসুন, আমাদের প্রতিমা পরিদর্শন করুন, এবং আগামী বছর আপনাদের জন্য এই বছর তো আমরা করেছি, আমরা যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি, কিন্তু আগামী বছর আমরা এক মানুষকে এআইয়ের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটা অন্যরকম বলতে পারি, সেটা সব থেকে আলাদা, সেটা সেই প্রতিমাকে আমরা
আগামী বছর মানুষের জন্য ভালো হবে। ওখানে আমি ছোটদের একটা সরস্বতী পুজো মণ্ডপে আসছে এবং ভেতরে একেবারেই অন্যরকম লাগছে, এত বড় আয়োজন এবং মানুষের পার্টিসিপেশন, সেটা ছাড়া তো আমার মনে হয় অনুষ্ঠানটা সফল হতো না। এখানে এলাকার মানুষরা যেভাবে সাপোর্ট করছে এবং যেভাবে তারা উৎসাহ দেখাচ্ছে সেটা দারুণ। আর গোপাল শাহ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কনগ্রাচুলেশন। দারুণ লাগছে এখানে এসে এবং দারুণ লেগেছে প্রতিমা সবকিছু। থ্যাংক ইউ।